অনেকের অজানা শ্রীরামের জীবনের এই 11টি ঘটনা আপনারা জানলে চমকে উঠবেন। ভগবান রাম সম্পর্কে এমন অনেক তথ্য আছে যা আপনারা জানেন, আবার হয়তো জানেন না। এরকমই কিছু জানা অজানা তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা। এখানে মূলত এমনই 11টি তথ্য তুলে দেওয়া হলো। নমস্কার, সকলকে স্বাগত আমাদের নীলকণ্ঠ পরিবারে। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমাদের ভিডিওর আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা তো হয়েই গেল। ভক্তদের ঢল নেমেছেও প্রচুর। পুরাণ অনুযায়ী রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান শ্রী রামচন্দ্র। চৈত্র মাসে রামনবমী তিথিতে জন্ম। রাম সম্পর্কে আমরা বিস্তৃত তথ্য জানতে পারি বাল্মীকি রামায়ণ থেকে। তাছাড়াও বিভিন্ন ভাষায় রামায়ণ রচিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো তুলসীদাসের রামচরিতমানস। বিভিন্ন মহাকাব্যে রাম সম্পর্কে নানান তথ্য তুলে দেওয়া হলেও তার সম্পর্কে আরও কিছু জানা অজানা তথ্য নিয়ে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সেগুলি জানাতে চলেছি। শ্রী রামচন্দ্রের জীবনের এরকমই 11টি অজানা তথ্য হলো প্রথম, অর্থাৎ 1 নম্বর তথ্যটি, বিষ্ণুর 10 অবতারের মধ্যে সপ্তম অবতার শ্রী রামচন্দ্র। রামের আগে বিষ্ণুর মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম অবতারের মর্তে অবতরণ করেছিলেন। রামের পর বিষ্ণুর 8ম অবতার হলো শ্রীকৃষ্ণ। এই তথ্যটি আপনারা অনেকেই জানেন। এবার দ্বিতীয় তথ্যে চলে আসি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মানুষ্য রূপে জন্মগ্রহণ করা বিষ্ণুর অবতারের রাম সবচেয়ে পুরনো এবং আরাধ্য দেবতা। ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছিলেন শ্রী রামচন্দ্র, যা আজ থেকে প্রায় 12,96,000 বছর আগে শেষ হয়ে গেছিল। সেই সময় থেকে জনগণ রামের আরাধনা করে আসছেন। তৃতীয় তথ্যটি হলো ইক্ষ্বাকু বংশে জন্মগ্রহণ করেছিলেন শ্রী রামচন্দ্র। সূর্যপুত্র ইক্ষ্বাকু এই বংশ স্থাপন করেন, তাই রামের বংশকে সূর্যবংশী বলা হয়। চতুর্থ তথ্যটি হলো বিষ্ণুর সহস্রনামের মধ্যে বিষ্ণুর 394তম নাম হলো শ্রীরাম। পঞ্চম তথ্যটি হলো রঘুবংশের গুরু মহর্ষি বশিষ্ঠ দশরথের জ্যেষ্ঠ পুত্রের নামকরণ করেন শ্রীরামচন্দ্র। অগ্নিবীজ ও অমৃত বীজের মাধ্যমে রামের নামের উৎপত্তি হয়। এই শব্দ মস্তিষ্ক, শরীর ও আত্মাকে শান্তি প্রদান করে। আমাদের ষষ্ঠ তথ্যটি হলো শিব বলেছিলেন যে 3 বার রাম নাম উচ্চারণ করলে 1000 দেবদেবীকে স্মরণ করার ফল পাওয়া যায়। আপনিও জেনে চমকে যাবেন যে স্বয়ং শিব ধ্যানমগ্ন অবস্থায় রাম নামই জপ করেন। সপ্তম তথ্যটি এমনই যে বজরংবলীর সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছিলেন শ্রীরামচন্দ্র। পুরাণ অনুযায়ী ঋষি বিক্রমাদিত্য রামকে কাশীর রাজা জয়াতির বধের আদেশ দেন। প্রাণ রক্ষার জন্য কাশীর রাজের ডাকে রণক্ষেত্রে নেমে পড়েন বজরংবলী। রাম ও হনুমানের মধ্যে জোর যুদ্ধ বাধে। হনুমান রাম নাম জপ করতে থাকেন, যে কারণে রামের কোনো প্রহারী বজরংবলীর শরীরে আঁচড় কাটতে পারেন না। অবশেষে রাম নিজের পরাজয় স্বীকার করেন এবং তার প্রভুভক্তির কারণে তাকে বরদান দেন। আমাদের অষ্টম তথ্যটি সীতাকে উদ্ধার করতে লঙ্কা যাওয়ার জন্য বানর সেনার সাহায্য নিয়ে রাম সেতু নির্মাণ করেন রাম লক্ষ্মণ। রাম সেতুর প্রধান কারিগর ছিলেন নল ও নীল। এই সেতু নির্মাণ করতে 6টি দিন সময় লাগে। এই দৈর্ঘ্য ছিল 30 কিলোমিটার। এইটি অনেকেই আপনারা জানেন। আমাদের অষ্টম যে তথ্যটি, মন্থরার কুপরামর্শে কইকেয়ী দশরথের কাছ থেকে বর চেয়ে নেন এবং রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠান। এই তথ্য আপনারা সকলেরই জানা। তবে অনেকে জানেন না যে রামকে বনবাসে পাঠিয়ে মন্থরা নিজের প্রতিশোধ তোলেন। পুরাণ অনুযায়ী একদা রাম খেলার সময় নিজের খেলনা দিয়ে ভুলবশত মন্থরার পিঠের কুঁজে আঘাত করে ফেলেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে মন্থরা তার প্রতিশোধ নেওয়ার জন্য এক প্রতিজ্ঞা করে তোলেন। নিজের এই প্রতিজ্ঞা পূরণের জন্যই কইকেয়ীর ব্যবহার করে রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে যান তিনি। আমাদের নবম তথ্যটি এরকমই যে প্রচলিত বিশ্বাস অনুযায়ী কাঠবিড়ালির পিঠে যে সাদা বা কালো লম্বা লম্বা দাগ পাওয়া যায়, সেটি আসলে রামের কাঠবিড়ালির পিঠে হাত বুলিয়ে দেওয়ার দাগ, অর্থাৎ আঙুলের দাগ। সেতু বন্ধনের সময় কাঠবিড়ালিও যথাসাধ্য সাহায্য করেছিলেন শ্রী রামচন্দ্রকে। তাদের এই চেষ্টা দেখে শ্রীরামচন্দ্র মুগ্ধ হন ও কাঠবিড়ালিকে তার পিঠে হাত বুলিয়ে দেন। মনে করা হয় তখন থেকে কাঠবিড়ালির পিঠে এরকম সাদা কালো দাগ পড়ে যায়। আমাদের দশম তথ্যটি হলো 11,000 বছর ধরে অযোধ্যায় রাজত্ব করেছিলেন শ্রী রামচন্দ্র। এই স্বর্ণযুগকেই শ্রীরাম রাজ্য নামে পরিচিত। আমাদের একাদশ এবং শেষ তথ্যটি এরকমই। মনে করা হয় সীতার পাতাল প্রবেশের পর রাম ধরিত্রী ত্যাগ করে সরজু নদীতে জল সমাধি নেন। আজ আপনারা জানলেন শ্রী রামচন্দ্রের 11টি জানা অজানা তথ্য। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না।